আমি ওখানে পেছনে দাঁড়িয়ে আছি। তার অ্যাট এ টাইম দেখা যায় যে পিছন থেকে ওই একজন এইভাবে পিস্তল ধরে গুলি করতেছে। অটোমেটিকলি দুটা করছে, কিন্তু ওই দুটা ফায়ারিং হয়নি। তো তখন ওই দোকানদার বলতেছে ভেতর থেকে যে অতুলদা দেখেন তো যে আপনি কি গুলি করছে নাকি। আমি আমাদের জনসাধারণের উদ্দেশ্যে বলতে চাই, সেই দিনের ঘটনাগুলি আমার ভাই বিএমপি অফিসের প্রধান কার্যালয় থেকে সাবগ্রামের উদ্দেশ্যে বাড়ি ফিরছে। সেখানে বাড়িতে না যে ওখানে সাবগ্রাম হাটে একটা ঔষধের দোকান, তো ওখানে গাড়ির হুন্ডা টফিস দিয়ে ওই ঔষধের দোকান থেকে আমার ভাই ঔষধ কিনিচ্ছিল। তো অ্যাট এ টাইম আমি আমার গ্যারেজ আবার হাটের ওপরেই, তা আমি ওখান থেকে সামনের দিকে চলে আসছিলাম যে আমার ভাই আসছে, দেখি তো আগ দিকে যাই অফিস দিকে। তো এখানে আসার পরে আমার ভাই ঔষধ কিনিচ্ছে। তা আমার ভাই ঔষধ কিনিচ্ছে সেই বিষয় আমি ওখানে পেছনে দাঁড়িয়ে আছি। তার অ্যাট এ টাইম দেখা যায় যে পিছন থেকে ওই একজন এইভাবে পিস্তল ধরে গুলি করতেছে। অটোমেটিকলি দুটা করছে, কিন্তু ওই দুটা ফায়ারিং হয়নি। তো তখন ওই দোকানদার বলতেছে ভেতর থেকে যে অতুলদা দেখেন তো যে আপনি কি গুলি করছে নাকি। তো অতুলদার তাকে পিছন দিকে তাকে দেখে যে না মানে ও চিনে ফেলে দিছে, সম্ভাবনা চিনে ফেলে দিছে। বলছে ধরো আমাকে বাঁচাও। তখন আমরা ওখানে 5-7 জন ছিলাম, বেশি লোক নাই। বৃষ্টির দিন, ওয়েদার খারাপ ছিল, লোকজন নাই, ম্যাক্সিমাম দোকান সব বন্ধ হয়ে গেছে। তখন আমরা এক পর্যায়ে ও দাদা ওখান থেকে দৌড়ে যখন সাবগ্রাম হাট যুবদলের কার্যালয়ের সামনে আসছে, ওখানে স্লিপ করে পড়ে গেছে। তখন পিছ থেকে এক গ্রুপ আসে 5-7 জন, সবার হাতে দাও কুড়াল, তারপরে এউলে পাতারিভাবে চোটান শুরু করছে। তখন আমরা যে 5-6 জন ছিলাম, তখন দাদা চিল্লে উঠছে। তারপর লক্ষ্য করে দেখি যে মাথায় হিট করছে। মাথায় হিট করার পরে ডুবে পড়ে যাচ্ছে। তখন তো সবাই করছে বাঁচাও। আশেপাশের যে দোকানগুলি ছিল খোলা, সেই কজন চলে আসছে। আসার পরে সেখান থেকে অ্যাট এ টাইম যে হুন্ডায় দাদা অফিস থেকে চলে আসছে, ওই হুন্ডাতেই